إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: من ملك زادا وراء حيلة تبلغه إلى بيت الله ومن لم يحج فلا عليه أن تموت يهوديا أو نصرانيا. رواه الترمذي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন। দুনিয়াতে তশরিফ আনবেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت الزمية صالح صلوا عليه وآله. الحمد لله. শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের, যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। তার পবিত্র ঘরে পবিত্র জিলকদ মাসের 14তম রজনীতে আজানের সাথে সাথে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত আমাদের কলিজার টুকরা নবী কুলের সম্রাট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হজ। সে সুবাদে আমরা কোরআনের
দ্বিতীয়তম সূরা 158 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির জবান মোবারক থেকে একটি হাদিস আমরা তেলাওয়াত করেছি। তিরমিজি শরীফ হাদিসটি আছে 812 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহর নিশানসমূহের অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি বাইতুল্লাহ হজ করতে আসবেন বা উমরা করতে আসবে, তার জন্য দুই পাহাড়ের মাঝখানে সাই করা কোনো গুনাহ নয়। আর যে ব্যক্তি স্বেচ্ছায় বা সাগ্রহ কোনো সৎ ও কল্যাণ কাজ করে, আল্লাহ তা জানেন এবং তার যথার্থ মর্যাদা ও মূল্য আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাফা মারওয়া, যারা হজ এবং উমরা করতে যাবে এখানে তারা সাই করতে হবে। সাই আরবি শব্দ, বাংলা শব্দ হলো দৌড়ানি। সেখানে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? আম্মাজান হাজরা আলাইহিস সালাম। তিনি তেনার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন মরুভূমিতে পানির জন্য রেখে গেলেন, তিনি দেখলেন সাফাতে মনে হয় পানি দেখা যাচ্ছে। সাফায় যখন গেলেন দেখলেন মারওয়ায় পানি দেখা যায়, কিন্তু আসলে কোথাও পানি নেই। তেনার ওই দৌড়ের গতি আল্লাহর খুবই পছন্দ হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেক হজ যাত্রীর জন্য, যারা উমরাও করবে, হজ করবে, যারা খানায় কাবায় যাবে, তায়েফ করবে, তারাই এখানে যেতে হবে। তাহলে একজন মহিলার যে কর্মটাকে আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীর মানুষের মাঝে ছড়াই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা করতে হবে বাধ্যতামূলক। কিন্তু এই ছাড়া কি সেই মহিলা কেউ কি চিনত নাকি? আল্লাহ তাআলা এক একজনকে এক একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা পরিচিত করে দিয়েছে। হয়তো কেউ ভালোভাবে পরিচিত হয়েছে, কেউ খারাপভাবে পরিচিত হয়েছে। এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামেরও আগমন ঘটেছে এবং তার পাশাপাশি নমরুদের আগমন ঘটেছে। দুজনে পৃথিবীতে ছিল, আবার দুজনে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। কিন্তু দুজনের আসা এবং যাওয়া দুটোকে সমান হয়েছে নাকি? আকাশ পাতাল ব্যবধান, এর সাথে তারা বেশি ব্যবধান। এজন্য কাকে আল্লাহ তাআলা কিভাবে পরিচিত করে দিয়েছেন, যে আমাদের আম্মাজানকে আল্লাহ তাআলা বলেছেন তিনার যে দৌড়ের কারণে আল্লাহ তাআলা থেকে মুসলমানদের জন্য, তাদের অনুসারীদের জন্য আল্লাহ তাআলা পছন্দ করে যে এটাকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ বলছেন এগুলি সৎ ও কল্যাণ কাজে। আল্লাহ তা জানেন যার মর্যাদা কি, যে সৎ কাজ করবে আল্লাহ তাআলা তাকে পরিচিত করাই দিবেন সারা পৃথিবীতে। এজন্য নেক আমল করলে আপনি পরিচিত হয়ে যাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে, কেউ তো বলার দরকার নেই, প্রচার করার কি না কোনো প্রয়োজন নাই, আল্লাহর পক্ষ থেকে হয়ে যাবে। সম্মান এবং অসম্মান দুটাই আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে আমাদের জন্য যে দিন রেখে গেছেন, তিনি যে কষ্ট করে গেছেন, সেটাই আমাদের অনুকূলে আমরা সেটাকে অনুসরণ করে চলতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 189 নম্বর আয়াতের প্রথম অংশ বলেন,
ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তোমার নিকট চাঁদ ছোট বড় হওয়ার ব্যাপার জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা বলছেন যখন নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে চাঁদ ছোট এবং বড় হয় কেন? قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলেন ছোট বড় হওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করেছে, বলে দাও এটা হচ্ছে লোকদের জন্য তারিখ নির্ধারণ ও হজের আলামত। তাদেরকে আর বলে দাও তোমাদের পিছনের দিক দিয়ে গৃহে প্রবেশ করার মধ্যে কোনো নেকি নেই, আসল নেকি রয়েছে আল্লাহর সন্তুষ্ট থেকে বাসার মধ্যে। কাজেই তোমরা দরজার পথে নিজেদের গৃহে প্রবেশ করো, তবে আল্লাহকে ভয় করতে থাকো, হয়তো তোমরা সাফল্য করতে পারবে। যখন হজের মাস আসতো তখন এরা সরাসরি হজ করে অথবা কোথাতে সফর করে আসি, বাড়িতে সরাসরি ঢুকতো না, বাড়ির পিছন দিয়ে ঢুকতো। কোন দিক দিয়ে? কথা কেন? ওই সময় রেওয়াজ ছিল পিছন দিয়ে, প্রয়োজনে বিল্ডিং ভাঙি তারপর পিছন দিয়ে ঢুকতো। আল্লাহ বলছেন এতে কোনো কল্যাণ নাই, তুমি তোমার বাড়ির সামনে দিয়ে না ঢুকবো। তোমার বাড়ির নির্দিষ্ট দরজা আছে, তুমি তোমার বাড়ির সামনে দিয়ে ঢুকবে, ওইখানেই কল্যাণ, ওর বাহিরে কোনো কল্যাণ নাই। তুমি এটাকে, ওরা মনে করতে যে সামনে দিয়ে গেলে, এখন আমি সফর থেকে আসছি, সামনে দিয়ে গেলে গুনাহ হবে, পিছিয়ে দিয়ে গেলে আল্লাহ তো না, এটার মধ্যে কোনো কিছু নেই। আসল না কইছে আল্লাহ সন্তুষ্টি করলে তুমি এখানে তোমার সফলতা, আর আল্লাহ অসন্তুষ্ট হলে এখানে তোমার ব্যর্থতা। তাহলে সফলতা ব্যর্থতা হলেও আল্লাহকে খুশি করানো, আল্লাহর বিধান মানে চলা। আর সামনে পিছনে ঘুরে এতে কোনো প্রকার কোনো কিছুই নাই। এতে মানুষ যদি সাফল্য মনে করে তাহলে এটা হবে তাদের জন্য ভুল ধারণা। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 198 নম্বরে আল্লাহ তাআলা বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আর হজের সাথে সাথে তোমরা যে তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে থাকো তাহলে তোমাদের কোনো দোষ নাই। হয় মাশআরুল হারাম মুজদালিফা এর কাছে থেকে আল্লাহকে স্মরণ করো এবং এমনভাবে স্মরণ করা যেভাবে স্মরণ করার জন্য তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, নয়তো ইতিপূর্বে তোমরা তা ছেড়ে পথভ্রষ্টর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন হজের যখন সিজন আসে তখন তোমরা হজ করো, আল্লাহর অনুগ্রহের সন্ধান করো। কিসের সন্ধান করবে? আল্লাহর অনুগ্রহের সন্ধান করতে হবে। আমরা তো আল্লাহর অনুগ্রহ করার সন্ধান করি না, করি নাকি? আমরা করি দুনিয়ার শুধু টাকা পয়সা অনুসন্ধান করি, কারো দিলে টাকা বাইরে হবে, কারো দিলে আমি সম্পদে মালিক হতে পারবো, কাকে দিলে একটা গাড়ি পাবো, কাকে দিলে কোটিপতি হতে পারবো, শুধু বলেছি নাকি? আল্লাহ বলছে আল্লাহ তোমরা তোমাদের রবের অনুগ্রহের জন্য অনুসন্ধান করো, কারণ তোমার রব যদি কারো অনুগ্রহ করে সে হবে সফলতাকামী, আর তোমার রব যদি কারো প্রতি যদি সফলতা যদি অনুগ্রহ না করেন সে হবে পৃথিবীর সবচেয়ে ব্যর্থতা। পৃথিবীর ক্ষমতা দায়িত্ব এগুলি আসলে সাধারণভাবে কোনো কিছুই নয়। জর্জ ডাব্লিউ বুশ তো এই পৃথিবীর প্রেসিডেন্ট ছিল কি ছিল না? কথা বলে তো প্রেসিডেন্ট থাকা অবস্থায় যদি সাংবাদিক যদি জুতে মারি দেয় এদের গা বাড়ায়, এই প্রেসিডেন্ট গিরিবা কি দাম আছে? কোন দাম আছে নাকি? আপনি কি মনে করছেন এখন আমেরিকার প্রেসিডেন্ট মানি? আপনি মানেন বা নো মান, আমি মানি, কিন্তু সে সারা পৃথিবীর নেতা, কাগজ কলমে সে সারা পৃথিবীর নেতা। আপনি মানল সেই নেতা, নো মানল সেই নেতা। তাহলে পৃথিবীর
নেতা যদি জুতার বাড়ি খেয়ে ক্ষমতা পাইয়াও, তাহলে এই ক্ষমতা পাইয়াও বা তার লাভ হইল কি? ক্ষমতা তারা কি বাঁচাতে ইচ্ছে নাকি? তাহলে আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে সে আর যতই ক্ষমতা যতই কিছু হোক, তার প্রতি আর কোনো কিছু আসা যায় না। আর আল্লাহ যদি কারোর প্রতি যদি সন্তুষ্ট হন, কাউকে যদি সম্মানিত করে অনুগ্রহ করেন, তাহলে সে হবে সবচেয়ে পৃথিবীর বড় সম্মানী ব্যক্তি। সম্মানী এই পৃথিবীর হতো সে কোনো দায়িত্ব পেল না, এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী হলো না, কোনো কিছু হলো না, কিন্তু আল্লাহর কাছে সে দামি, তাহলে সে বেঁচে গেল, সে হলো সবচেয়ে দামি। কারণ আল্লাহ তার প্রতি রাজি খুশি হবেন। কারণ আমার ক্ষমতা দিয়ে ওই যদি জুতার বাড়ি খেতে হয়, নমরুদ 350 বছর ক্ষমতা দায়িত্ব পালন করার পরেও যদি জুতা পিঠা খাইতে হয় আর বাকি 350 বছর, তাহলে ক্ষমতা পাইয়া বলা বলুক। ফেরাউন ক্ষমতা পাইয়াও যদি আবার পানি সুবাই খাই মরতে হয়, তাহলে এই ক্ষমতা পাইয়াও বা তার লাভ হইল। তাহলে ক্ষমতা দায়িত্ব তার জন্য আরো বিশাল ভয়ঙ্কর হয়ে গেছে না? অর্থ সম্পত্তি কি হবে? এই পৃথিবীর কারণের চাইতে বেশি সম্পদ এই পৃথিবীর কারো হবে না, হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কিন্তু সেই কারণে সম্পত্তি বা তার কি লাভ আসলো? কোনো কিছুই আসলো না। তাকে তার সম্পত্তি তাকে সবচেয়ে অপমানিত লাঞ্ছিত করে দিল। তাহলে কারণের কত সম্পদ, কিন্তু সেই পৃথিবীর নিকৃষ্টভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। আর হযরত মূসা আলাইহিস সালামের কোনো সম্পত্তি ছিল না, টাকা নাই, পয়সা নাই, বাসস্থান নাই, কিন্তু তারপরেও মূসা আলাইহিস সালাম এই পৃথিবীর মহামানবদের ভিতরে, আল্লাহ নবীদের ভিতরে তিনি সর্বোত্তম একজন আল্লাহ তাআলার রাসূল। তিনার দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। তাহলে বোঝা গেছে যে আল্লাহর সন্তুষ্টি শুধু এটা না যে আমি টাকা পয়সা যে ক্ষমতা পাইছি, এই পাইছি হে পাইছি আল্লাহ সন্তুষ্টি হয়েছে না। আল্লাহ সন্তুষ্টি এটা নয়। আল্লাহ সন্তুষ্টি হলে আপনি যখন আল্লাহকে সন্তুষ্টি করবেন, পরকালে আপনি মাপ পেয়ে যাবেন। এই দুনিয়ার সফলতা কোনো সফলতা নয়, আর এই দুনিয়ার ব্যর্থতাও কোনো ব্যর্থতা নয়। এজন্য আসল সফলতা এবং আসল ব্যর্থতা হলো হাসরের ময়দানে। এজন্য আমরা যতটা কাজ, যতটা কর্ম করবে, চলার পথে, কাজের পথে সব কিছুতে হিসাব করতে হবে আমাকে পরকাল নিয়ে। কি নিয়ে? যে আমাকে এই দুনিয়াতে হয়তো মানুষ আমাকে সম্মান করলো, আমাকে আমার কোটি কোটি টাকা হলো, অনেক কিছু হলো, কিন্তু আমি এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে আমার জন্য সম্মান শাস্তি শুরু হয়ে গেল। তাহলে আমার এই পৃথিবীর এই সম্পদ দিয়ে তোমার সম্মান দিবে লাভ হলো কি? আমাদের অধ্যাপক গোলাম আজম বলতেন রাহিমাহুল্লাহ যে এই পৃথিবীতে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু আমি যে চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে যদি মাফ করে দেন, যদি বলেন যে গোলাম আজম আমি তোমাকে মাফ করে দিই, তাহলে আমি সাকসেস। আর এই পৃথিবীর যদি সমস্ত জুতাগুলি আমার কবরে দেয়, কিন্তু আল্লাহ যদি বলে আমি তোমার সন্তুষ্ট হয়ে গেছি, তাহলে আমার আর কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নেই। আর আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেল, কিন্তু আমি জাহান্নামে হয়ে গেলাম, পৃথিবীর সমস্ত ফুল নিয়ে আমার কবরে দেওয়া হলো, কিন্তু আমার নিচে কবরের আযাব আগুন জ্বলতেছে, আল্লাহ আমার অসন্তুষ্ট হয়ে গেল, তাহলে আমার এই ফুলেরও দরকার নাই। আমার এটাই হলো আমার ব্যর্থতা। এই জন্য আসলে আমি কি করতেছি, আমি নিজেই কি করতেছি, আমার কর্মকে নিয়ে আমি চলতে হবে। আমার কর্মের হিসাবে আমাকে কবরে দেওয়া হবে, হিসাব ওইখানে দেওয়া হবে। আমি কি করছি সেটাই জানতে হবে। আমি তার কন্ট্রাক্ট করে আসি না আল্লাহর সাথে যে আমি দিন বিজয় করবো, আমি চেষ্টা করব, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন মোল্লা ওমর, তিনি এভাবে আমাদের মতো মসজিদে ইমাম ছিলেন। তারপরে একসময় উঠতে উঠতে তিনি আফগানিস্তানে যখন প্রেসিডেন্ট হয়ে গেলেন, তিনি সাংবাদিকদেরকে দাওয়াত দিলেন। দেওয়ার পরে তিনি বসে বসে মুড়ি এবং সানাতুল খেতেছেন আর সবাইকে মেহমানদেরকে খাওয়াইতেছেন। সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি যে মুড়ি সানাতুল খাচ্ছেন আর আমাদেরকে ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, এর উদ্দেশ্য কি? তিনি বললেন দেখ, আপনি আমার মেহমান, আমার ধর্ম বলে যদি কোনো মেহমান আসে তাকে উত্তম সম্মাননা দিয়ে সম্মানিত করো, তাকে ভালো আইটেম দিয়ে খাওয়া, তার সম্মান দেওয়া, তার যে কোনো সম্মান পাওয়া। আর আমি খাচ্ছি কেন মুড়ি সানাতুল? কারণ আমি প্রত্যেক এখনো আফগানিস্তানের প্রতিটি ঘরে খাবার পুষছে কিনা, সবাই খাওয়া পাইছে কিনা, আমি এখন এই মোল্লা ওমর আমি এখনো জানি না। যতক্ষণ পর্যন্ত আমি না জানবো, নিজের অন্তর শান্তি না পাবো, সঠিক তত্ত্ব না পাবো, ততদিন পর্যন্ত আমি
পরিপূর্ণ খাওয়া, ভালো কোনো খাবার খাবো না। এই মুড়ি ছানা যে খাওয়া খাচ্ছি কেন? সুতরাং নিজের জীবনটা যারা আত্মহত্যা যারা না হয়, নিজের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য এগুলি খাবারগুলি খাচ্ছি। যখন এটা প্রসার হয়ে গেলে সারা পৃথিবীতে, আমেরিকা চিন্তাগুলো যদি এই দাওয়াত যদি পৃথিবীর মানুষ একবার পাইয়ে যায়, তাহলে জাতিসংঘ আর আমাদের এখানে থাকবে না, জাতিসংঘ হয়ে যাবে আফগানিস্তানে। তাইলে আমাদের সব মাতাব্বরগিরি শেষ, পৃথিবী চলবে তখন আল কোরআন দিয়ে। তখন এবার অনুসন্ধান দিল এখানে জঙ্গলি আছে। কি আছে? জঙ্গলি আছে, আল কায়দা আছে। আপনাকে এখনো পৃথিবীর কাফেররা আপনাকে গালি দিবে, মৌলবাদী আপনাকে বলবে আল বদর, রাজাকার, এগুলো আপনাকে গালি দিবে। পৃথিবীর কাফেরদের আচরণ, যুগ যুগ কাফেরদের আচরণ একই রকম, একই সিস্টেমে কাফেরদের আচরণ শুরু হয়, কোনো পরিবর্তন নাই। সে মোল্লা আমার আবার যখন তেনাকে জেলখানায় ঢুকানো হলো, সাংবাদিক আবার জিজ্ঞেস আপনার কেমন আছে? আলহামদুলিল্লাহ। কই কি বলেন? ছিলেন প্রেসিডেন্ট, এখন জেলখানায়। দূর মেয়ে, আমি আসিলাম কি হারাইছি, আর আসিল বা কি হারাইছিও কি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। সর্বাবস্থা শুক্রাতে করবে কার? যে আমি তো ছিলাম একজন মসজিদের ইমাম, সেখান থেকে আল্লাহ আমাকে প্রেসিডেন্ট বানাইছে, আমার সে আল্লাহর হুকুমে আমি আবার জেলখানায় চলে গেছি। আমার ছিল কি, আসিল কি, হারাইছে কি? কিছুই হারায়নি, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন, আর হজের সাথে তোমরা যদি তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে থাকো, তাহলে এতে কোনো তোমাদের দোষ নাই। তাহলে হজ আল্লাহ তার একটি হুকুম, হজ যাদের অর্থ আছে তাদের জন্য হজ করা ফরজ। আর হজের আগে এখন যারা যাচ্ছে ওরা উমরা করতেছে, উমরা এবং হজ দুটো করতে পারবে। উমরা করা ওয়াজিব আর হজ করা ফরজ। মানে হজের মাস জিল হজ মাসে যে নির্ধারিত তারিখে 10 তারিখে যে করবে ওটা হলো হজ। আর এর বাইরে আপনি 11 মাস যাই করবেন ওগুলো উমরা হবে। আপনি যখন মন চাইবেন তখনই করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর তোমরা সবাই ফিরে আসো এবং সেখানে ফিরে এসো, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল করুণাময়। আল্লাহ বলছেন তোমরা হজ করো, তারপরে তোমরা হজ করে অনেকে মনে করো হজ কিছু মানে বালা কিছু ঘুরিয়ে এলেছি কেন? হজ করবার সময় দাওয়াত টাওয়াত দি পুরো এলাকা ঘুরিয়ে এলার কয় আমি হজ করতে যেতেছি। হজ একটি ফরজ ইবাদত, আল্লাহর হুকুম। দৈনিক নামাজ পড়া যাবে ফরজ, এটাও আল্লাহর হুকুম। হজ করাও কার হুকুম? আল্লাহর হুকুম। তো নামাজ পড়তে হলে কজনই দাওয়াত দিয়ে আছে, খাওয়াই আছে। আসলে যে কি নামাজের আগে তো কার মুসল্লি আল মুসল্লি লেখা হয় না। সারা জীবন নামাজ পড়লে কেউ শুনছিনি কইতে আল মুসল্লি, এই আল মুসল্লি সাহেবের দিকে আসেন কইতে কেউ শুনছিনি কি? আসলে যে সায় যে ফসার হোক আর সব হাদিস সাহেব হোক আলহাজ হোক। আমরা মাঝে মাঝে আমি বলেছি চট্টগ্রাম আমরা একটা প্রোগ্রামে একজন মেহমানকে দাওয়াত দিয়েছি, তিনের নাম লিখছে কিন্তু ওই হজ করছে হাজি সাহেব লেখে নেই। তো তিনি দাওয়াতে যায় নাই, জিজ্ঞেস করছে জান না কেন? ওটা ওটা 7 লাখ টাকা খরচ হজ করছি, ওটা ফাল্লা তোর ওটা আর না ওটা হাজির নো লাগাতে ওটা তো দাওয়াত নেই, ওটা তো হাতে নজাম দেয় কি দাওয়াত ওটা হাজির ওটা হাজির নো লাগাতে ওটা আর 7 লাখ টাকা খরচ হচ্ছে হজ করছি ফাল্লা কি রে? হজ করছি আল্লাহর হুকুম মানছে, তার অর্থ ছিল। হাজি লেখে নাই কেন? এই জন্য সে এখন যে হাজি লেখে নাই অথবা লেখি আল্লাহ এটার হজ এখানে শেষ। হজ কি আর হজ ওখানে ওখানে তো হাজি সাহেব করেছে সাচ্ছি আল্লাহর কাছে কিছুই পাবে না। আল্লাহ বলছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু লোকের জাহান্নাম দিবেন, এর ভিতরে কিছু লোক হবে তারা জ্ঞান এলেম অর্জন করবে। আল্লাহ বলবেন যাও তুমি জাহান্নামে যাও। বলে আল্লাহ আমি তো সারা জীবন কোরআন ও হাদিসের দাওয়াত দিছি, তবে তুমি তো এলেম শিখছো, শুধুমাত্র তোমাকে মানুষ মাওলানা সাহেব বলবে, মুফতি সাহেব বলবে, আলেম বলবে, তোমাকে সম্মান করবে, তোমাকে খাওয়াইবে, এই জন্য তুমি শিখছো, খাওয়াইতে সব কিছু পাইছো। আমার কাছে কি? আজকে আমার কাছে কিছুই নেই। কত দানবীর আছে দান করতেছে, বলবেন যাও আমার কাছে আজকে আল্লাহ আমি কোটি কোটি টাকা দান করছি, মিলিয়ন বিলিয়ন অফ ট্রিলিয়ন দান করছি, আজকে আমাকে কিছু দেন। কবে না দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্য তুমি দান করে সব দিয়ে দিছে, আমি আল্লাহ সন্তুষ্ট করো নাই। বহুত হাজি সাহেব থাকবে কইবে আল্লাহকে আল্লাহ আপনার নবী বলেছেন, আপনি বলেছেন যারা হজ করে আসবে তাদেরকে আপনি মাসুম বানাই তাদের গুনাহকে মাফ করে দিবেন আপনি। যেমন তার একটা সন্তান মায়ের পেট থেকে যখন সে জন্মগ্রহণ করে সেভাবেই তাকে নিষ্পাপ করে দিবেন।
তাহলে আমার কি অবস্থা হলো? তোমাকে তো দুনিয়ার মানুষ আত্মীয় ব্যাগে হাজ হিসাব করবো, এই জন্য তুমি হজ করছো। ওটা ওইখানে দুনিয়ার ব্যাগে তোমার হাজ হিসাব করছি, সাথে তার কিছু নেই। আর ওইখানে কি আমার কাছে আর কিচ্ছু নেই, তুমি চলে যাও আর নামাজ। নামাজি মানুষ আমাকে নামাজি বলবে। আজকে আত্মীয় বাড়িতে আসছি, যদি নামাজ না পড়ে কয় জীবন নামাজ যদি না পড়ে মানুষে কি কি কয়? শ্বশুর বাড়িতে আসছি, এখন যদি নামাজ না পড়ে শ্বশুর শাশুড়ি শালীরা কি দিলে ভাই নামাজ দিলেন, এই ডরে আইছে আর কি। তাহলে সে কি আল্লাহর ভয়ে হচ্ছে নাকি মানুষের ভয়ে? তো পুরুষকে মানুষ থেকে নেই, আল্লাহ তো দিবেন না। এই জন্য আমাদের যতগুলি কাজ হবে সব কিছু কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? এই জন্য আল্লাহ বলছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা তাওবা করো। কারণ তাওবা করো, ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় কোনো সন্দেহ নাই তোমার রব ক্ষমাশীল ও তিনি করুণাময়। সুবহানাল্লাহ, আমার রব ক্ষমা করে দিবেন, তিনি বলে দিছেন। কখন পর্যন্ত তিনি ক্ষমা করবেন? যখন পর্যন্ত সাকরাতুল মাউত যখন এসে যায়, গলার যখন গড়গড়ানি আওয়াজ যখন শুরু হয়ে যায়, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে শুধু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কে কাকে মাফ করেন? আমরা দেশে একটা অপরাধ দুইটা অপরাধকে বাপ মা দ্বারা ছেলের বাদ দেয় না, বাড়ির থেকে বাইর করে দেয়, তেজ ঘোষণা করে দিবে বলে, অথবা করে দেয়। এই জন্য আছে না, পৃথিবীতে নজির আছে না, সামান্য অপরাধের জন্য তিনি যদি এত শাস্তি দিয়ে ফেলেন। কারণ এই পৃথিবীতে তো বাপ মার সাথে আপন কেউ নাই। বাবা মার সাথে কেউ যদি আপন হয়, সেই মিথ্যাবাদী প্রতারক। কারণ বাবা মার সাথে পৃথিবীতে কেউ যদি বলে আমি তোমার আপন, সে আমার সবচেয়ে বড় দুশ্মন। কারণ আমার বাবা মাই আমাকে নিঃশর্তভাবে কোনো স্বার্থ ছাড়াই তারা আমাকে লালন পালন করছে। আমার বাবা মার সাথে কেউ যদি আমাকে বেশি মহব্বত করে, বুঝতে হবে উদ্দেশ্য খুবই খারাপ। তাহলে সেই বাবা মাও তো অন্যায় করলে, অন্যায় পরে বাপ মা তাকে তেজ ঘোষণা করে দেয়, মারে ধরে বাড়িতে বাইর করে দেয়। আর আমার রব আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি শুধু ক্ষমা চাও, মাফ চাও, তোমার রব তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, কি রব আমরা পেয়েছি! এই জন্য আমরা বলতে হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি প্রশংসা আমাদের রবের! রব না চাইতে আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা যে অক্সিজেনগুলি গ্রহণ করি, এগুলি যে অক্সিজেন, আমার বাপ মা যদি 15-20 লাখ টাকা দৈনিক অক্সিজেন যদি লাগে, কার বাপ মা আমাদেরকে 15-20 লাখ টাকা অক্সিজেন আমাদের বাঁচিয়ে রাখবে? বিজ্ঞানসম্মত মেডিসিন, বিজ্ঞানদের মানুষের মাথার যে ব্রেন আছে, যে মস্তক বলে আমরা, সেটাকে যদি এখন যদি কিনতে হয় বলতে 5,500 মিলিয়ন টাকা লাগবে। কার বাপ মা কাকে কিনে করবে? আসেনি, কেতন আসেনি, কার টাকা আছে? আমার আল্লাহ ফ্রি ভাবে দিয়ে দিছে। আল্লাহ বলছেন দেমাগ খাবা, আকল সবচেয়ে বড় মারাত্মক একটি জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। চোখ দুটো যদি না দিতেন তাহলে মানুষ বুঝতে পারতো না যে পৃথিবীর আলো কি। যারা অন্ধ তাদেরকে জিজ্ঞাসা করলে বুঝে যাবে যে তারা কি অবস্থায় আছে। আর আমাদের আল্লাহ নেয়ামত দিয়ে দিছে, সেটা আর আমরা আমাদের কাছে এটা কোনো শুকরিয়া আদায় করি না। এটা আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে ক্ষমা চাওয়ার যে গুণাবলী যেন আমাদেরকে দান করেন। তারপরে আল্লাহ তাআলা বলেন, فَإِذَا قَضَيْتُم مَّنَاسِكَكُمْ فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। অতঃপর তোমরা নিজেদের হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে আল্লাহকে বাদ দিয়ে এমনভাবে স্মরণ করবে যেমন ইতিপূর্বে তোমাদের বাপ দাদারা স্মরণ করত। আল্লাহ কয় হজ করে আসে, ওইখানে সব কিছু মানে, আবার দেশে আইলে ধর্ম নিরপেক্ষ মতবাদ, ইসলাম বিরোধী মতবাদ। ওই আমাদের আফসার সাহেব হজ করতে গেছে, কয় সিলেটের এক লোক গেছে, কয় ভাই সাহেব এই হাতর কীর্তে মারে, কয় শয়তানের হাতর মারি, কয় নিজে টাকা ঘোড়া এক শয়তান কীর্তে নেই, কিন্তু হাতর মারে নেই। কারণ আমরা যখন সিলেট এয়ারপোর্টে নামবেন আমরা 300কে মারে দিই। তুই ইসলাম বিরোধী শক্তি, তুই কোরআন বিরোধী শক্তি, তুই আবার কীর্তি শয়তান যারা মারছে, কিন্তু নিজের একবার জীবন দেখ বড় শয়তান, কিন্তু শয়তান নেনবে। আর শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে কয়টা? একটা।
আজাজিল তার নাম, ফেরেশতাদের সর্দার। একটা হুকুম অমান্য করে সে যদি শয়তান হয়, তাহলে কোরআন দিয়ে সমাজ গড়, রাষ্ট্র গড়, কোরআনে 1000-এর উপরে আয়াত। কয় হাজার? তো যদি কাফের একটা হুকুম না মানি, তো 1000 আলা না মানে কি অবস্থা যেত? কাদিয়ানীরা মাত্র খাতামুন নবীন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের শেষাংশের মাত্র 4-5টা হরফ তারা মানে না। এই জন্য পৃথিবীর সমস্ত হক্কানি আলেম ওলামা একমত কাদিয়ানীরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। এবারে শিয়ারা, শিয়াদের ভিতরে আবার 12টি ফেরকা আছে, এটা বিভিন্ন আলোচনা। এদের ভিতরে কিছু ফেরকা আছে তারা আমাদের নবীজিকে মানে না, তারা আলীকে মানে। তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আলী কারিমুল্লাহ। তারা সূরা বাকারার 97 নম্বর আয়াতের ওয়ালা জিব্রাইল, শুধু এই শব্দগুলি তারা কয়টি হরফ, 7-8টি হরফ তারা অস্বীকার করে। পৃথিবীর সমস্ত হক্কানি আলেমদের মত এই শিয়ারা কাফের, ওই ফেরকার লোকেরা কাফের। তাহলে তারা যদি কাদিয়ানী যদি 5-6টা হরফ না মানে যদি কাফের হয়, শয়তান যদি একটা হুকুম না মানে যদি সে যদি কাফের হয়ে যেতে পারে, শিয়ারা যদি কয়টি হরফ না মানে যদি কাফের হতে পারে, তাহলে আমি যে 1000 আয়াত মানি না, আমি কি? আল্লাহ আলাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলছেন এই জমিন যার, আইন চলবে তার। কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহ বলছেন দুনিয়ার কোনো মানুষের কোনো আইন চলবে না। এই জন্য কিছুদিন আমাদের অধ্যাপক মুজিবুর রহমান বলছিলেন, আসেন আমরা সবাই মিলে দুনিয়ার সমস্ত মানুষের রচিত আইনকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর আইন দিয়ে আমরা সমাজ রাষ্ট্র গড়ার চেষ্টা করি। কারণ আমরা সবাই তো মুসলমান। আমাদের পরিচয় কি? আমাদের আগে পরিচয় আমরা মুসলমান। তারপরে যদি বলে তোমার দেশ কোনটা, তখন আমাদের বাংলাদেশি। আগে আমার পরিচয় আমি মুসলমান, তারপরে আমি বাংলাদেশি, তারপরে আমার বিভিন্ন আমার মতবাদ থাকবে। মত একজন এক একটা মতের লোক। এক বাপের 5 সন্তান, 5 রকম কালারের ড্রেস পরে, পরে কি পরে না? আমি যে কালারের ড্রেস পরি, আমার মায়ের ফেট, একে মায়ের ফেটের ভাই, অত সে মাগনাও নেবে না, অত ওই জিনিসটা আমি লক্ষ টাকা দিয়ে কিনছি। তাহলে আমার আপনার সকলের মত যে এক হবে, এটা কখনোই ঠিক হবে না। কিন্তু মতামতেরও একটা সুন্দর একটা শালীন ভাষা আছে। আমি আপনার বিরোধিতা করলে সুন্দর আচরণ দিয়ে করতে হবে, তাহলে আপনি আমার শত্রুরা আমাকে পছন্দ করবেন না, কইবে না লোকটা অনেক ভদ্র ভালো, তিনি আচার আচরণ খুব সুন্দর, তিনি শত্রুতামি করলেও আপনার এমন কোনো ক্ষতি করবে না যেটা আপনার সম্পদ মান সম্মানের নষ্ট হবে। আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি। শত্রুর প্রতি মানুষ আস্থা রাখে, ঠিক না বেঠিক? আমাদের নবীজি আবু জেহেল উতবা সাইবা এরা কি নবীজির বন্ধু ছিল নাকি শত্রু ছিল? কিন্তু তারপরেও তাদের আমানতের মালগুলি কার কাছে ছিল? আবু জেহেলের মাল, আবু জেহেলের বউ, তার মালগুলি নবীজির কাছে আমানত রাখতেন। কারণ তাদের নিশ্চিত, তাদের গ্যারান্টি যে যদি নবীর কাছে এই মালটা আমানত রাখে, এতে কোনো সমস্যা। নবী হিজরত করার সময়ও আলীকে কেন ওই করে শুয়ে রাখছে? শুধুমাত্র ওই সম্পদের কারণে, যে আলী এই বাক্সার ভিতরে অথবা আলমের ভিতরে, সুকেশের ভিতরে যাই বলেন, এর ভিতরে এই মক্কানগরের কাফেরদের সম্পদ আমার কাছে রাখা হয়েছে, তুমি আগামীকালকে সকলকে সকলের সম্পদ তুমি পৌঁছা দিবে, এই জন্য তোমাকে এখানে রাখা হয়েছে। প্রত্যেকে রাখা তার প্রয়োজন কি? তাহলে তারা কত বিশ্বস্তভাবে নবীজিকে বিশ্বাস করতেন। সেই নবীজির উম্মত আমরা এখন। আমাদেরকে আমাদের বউ পর্যন্ত বিশ্বাস করে না, ছেলে বিশ্বাস করে না, মেয়ে বিশ্বাস করে না। আমরা নবীজির উম্মত দাবি আসি। মসজিদে বউ ফোন করছে, মসজিদে আসি, কয় গোলাম রুত নিশ্চিত এখন একটা মেয়ে আছে, বিশ্বাস করে না। কারণ আমরা বিশ্বাস হারাই ফেলছি। বাবা তার সন্তানকে বিশ্বাস করে না। সন্তান যদি বলে যে আব্বা 500 টাকা দেন, আব্বা টিয়া না, কাউ দেশি টিয়া 1000 টিয়া আছে, দিবে না, বিশ্বাস করে না। সব উঠে গেছে। কিন্তু আমরা বিশ্ব নবীর যে নবীকে নাম রেখে আল আমিন আর সাদিক, সত্যবাদী, অত্যন্ত বিশ্বাসী, সে নবীর উম্মতের আজকে সব শেষ। যাও ফাও হাত ফাইতে নাও, বাকির কথা শুনে যা খাইতে শুধু খাইতে আছে, সব বটি পকেটে বইতেছে। দেশে বাড়ি গাড়ি দায় না হলে বিদেশে শুরু করে দেয়। কোন সাহাবীর সম্পত্তি চুরি করে, কোন নবীর সম্পত্তি চুরি করে বিদেশে বাড়ি গাড়ি করছে? তাহলে আমরা তো নবীদেরকে অনুসরণ করি,
সাহাবাইকে অনুসরণ করি, তাহলে আমাদের মধ্যে কোনো চুরি ডাকাতি আসেনি? কোন নবী চুরি করে গরু চুরি করে হলাই গেছে? নাউজুবিল্লাহ করছি নাকি? নবীর মুখ ফেরা চুরি করে কিনা? কোন নবী মানুষের জমি দখল করছে? কোন সাহাবাইকার মানুষের জমি দখল করছে? কে কোন নবী মানুষের সম্মান হানি করছে? তাহলে আমরা যদি নবীদেরকে অনুসরণ করি, তাহলে আমরা কেন ভাই এগুলি করি? যদি আমরা এগুলি করি, তাহলে আমরা নবীদের উত্তরসূরি মুখে বলতে পারি, কিন্তু কাজে বাস্তবায়ন। কালেমার 3টি অর্থ: 1 আপনাকে মুখে বলা, 2 অন্তরে বিশ্বাস করা, 3 আপনার কাজে বাস্তবায়ন করা। এই 3টার নাম মিলে হলো ঈমান। রাসালাতের সাক্ষী, বিশ্বাস, এর বাহিরে হবে না, কোনো কিছু হবে না।